হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজছে ভোর 4টে, উঠেছি 3:40-এ। বাথরুম টাথরুম সেরে এসে ফ্রেশ হয়ে একটু জামা কাপড় ছেড়ে বসিয়েছি রান্না একটু করে দিয়ে যেতে হবে, কারণ আমার শ্বশুরমশাই বাড়িতে আছে। আর তোমার দুটো যে ডগি, জানো তো আমার 2 ছেলে মেয়ে আছে, ওদের জন্য। তাই এখন বাজছে রাত্রির তোমার পুরো অন্ধকার বাইরে। আর আজ হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার। তো নিউ ইয়ার হলে কী হবে আমাদের জন্য, যখন সবাই নিউ ইয়ার নিয়ে ব্যস্ত বা 31 নিয়ে ব্যস্ত, আমরা তখন কাজে ব্যস্ত ছিলাম। শ্রাদ্ধের কাজ, আজকে শ্রাদ্ধের দিন, কালকে ঘাট কাজ গেছে, আর শ্রাদ্ধের দিন। আমি এইটুকু করে দিয়ে ভোর থাকতে বেরিয়ে পড়বো 5:30 সাড়ে 5টার মধ্যে, যাতে আমি সকালবেলা 8টার মতো করে ঢুকতে পারি। 3 ঘন্টার রাস্তা। তো যাই হোক, অনেক জায়গায় দেখলাম লোক জেগে আছে, শুধু আমরা জেগে নই, অনেকেই জেগে আছে। যাই হোক, আজকে তো 1 জানুয়ারি, অনেকের অনেক রকম প্রোগ্রাম সব কিছু থাকে, বাট আমাদের প্রোগ্রাম নেই। আমরাও ভোর থাকতে বেরিয়ে পেরেছি, বাট গন্তব্যটা আলাদা, জায়গাটা আলাদা। কেউ মজা করার জন্য ভোর থাকতে বেরিয়ে পড়েছে, আর কেউ কোনো কিছু করার জন্য, আবার কেউ দেখো অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, তাদেরও কত সমস্যা আছে। যাই হোক, আমি এসে গেছি, এখন হচ্ছে পিজির সামনে। হ্যাঁ, পিজির সামনেই। তা সেকেন্ড ব্রিজটা কখন পেরোলাম বুঝে পেলাম না। যাই হোক, পিজির সামনে এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল পার করে এলাম, তারপরে রবীন্দ্র সদন, মানে সব। আমি কি করব, বসে বসে ভাবছিলাম, দেখি শহর কলকাতা জেগে আছে, আমরা যাব মালঞ্চ হয়ে। তো এখন আছি আমরা এই যে রবীন্দ্র সদনের সামনে। যাই হোক, যেতে থাকি, গিয়ে দেখাবো ওখানে কি হয় না হয়। যদি আজকের ভিডিওতে পুরোটা না দিতে পারি, কারণ কাজ তো একটু বড় হবে, তো দেন কালকের ভিডিওতে বাকিটা দিয়ে দেব। সবাই জানো এই যে আইটিসি সোনার বাংলা, দেখো ওখানেও লাইট। এটা তো ওই বইমেলা যেখানটায় হয় ওইটা। আইটিসি সোনার বাংলা সন্ধ্যাবেলা যতটা লাইট জ্বলে, ভোরের দিকে অতটা নেই, সব বন্ধ। যাই হোক, আমরা খুব কম টাইমের মধ্যেই পৌঁছে গিয়েওছিলাম খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে হাসনাবাদ থেকে। ওটা আরও রাস্তা 45 মিনিট। ওটা একটা দ্বীপ বলা যায়। যারা ওদিককার লোক তারা জানো মোটামুটি কোথায় কি। এই যে এখন আমরা আছি সায়েন্স সিটির সামনে। খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল, কোনো ভিড় ভাড়টা কিছু ছিল না। এখানে পিজি সন্ধ্যের গার্ডেন সবাই চেনো। এই যে এটা সম্ভবত লেদার কমপ্লেক্স। যাই হোক, এইভাবে গাড়ি ছুটে চলেছে। সঙ্গে আর কী করব, তোমার এত ভোরবেলা হয় কথা, নইলে একটু গান চলছিল, তার কি করব। যাই হোক, দেখো সবে অন্ধকার ছাড়ছে, জানি না কটা বাজে, দাঁড়াও দেখি একটু কটা বাজে। এখন সম্ভবত খুব বেশি হলে হয়তো 6টা হবে। আমরা আধ ঘন্টার মধ্যেই প্রায় অনেকটা দূর পৌঁছে গিয়েছিলাম। খুব বেশি হলে হয়তো 6টা বাজবে, বেশিক্ষণ লাগবে না। আমরা মোটামুটি 7:30টার মধ্যেই আমরা ওখানে ঢুকে গিয়েছিলাম, খুব সকাল সকাল। এই যে আলো ফুটে গেছে মোটামুটি, তা আমরাও অনেকটাই চলে এসেছি। আলো ফুটলে কী হবে, আমরাও অনেকটাই চলে এসেছি। মালঞ্চ কি জানি না, যাই হোক, ওদের ওখানে ভেতর দিকে ঢুকে যাক, আমরা তো জায়গা মতো চলেই এসেছি। এবার অনেকটা রাস্তা হাঁটতে হবে ভেতর দিকে। যাই হোক, এইটা হচ্ছে তোমার এইখানে গিয়ে এবার নদী পড়বে। যাই হোক, দেখো রাস্তাটা ভাঙা ভাঙা। ওই যে বর সামনে হাঁটছে হাতে ফুল নিয়ে, আমি পিছনে আছি। যেহেতু 7:30 বেজে গেছে, গ্রামের মানুষরা সকাল সকাল ওঠে, সেহেতু দেখছি গরুগুলো বাইরে বেরিয়ে গেছে। আদৌ জানি না গরুগুলো বাইরে থাকে কিনা। আমার বড় আমায় ডাকছিল যে তাড়াতাড়ি এসো, কিন্তু কি করবো আমি হাঁটতে না পারলে। এই যে নদীর রাস্তায় দেখো লোকজন দাঁড়িয়ে আছে, নৌকা নেই। আমাদের ফোন করেছি, আমাদের যে সব দাদা টাদা আছে ওরা আসবে এক্ষুনি, ওরা ওদিক থেকে নৌকা নিয়ে আসবে। ওই তো কাদের বাড়ি, ওই নারকেলের বাড়ি। হ্যাঁ,
ফুল টুল নিয়ে যাচ্ছেন? হ্যাঁ ওদের ওখানে আজ তো কাজ অনুষ্ঠান হয়ে গেছে তো। হ্যাঁ সে পুজো হয়েছিল ওদের? না না আজকে ওদের সেই তোমার আজকে মারা গেছে না ডাক্তারদের বাড়ি মানে ওই যে এখানে হ্যাঁ ওই সেতু দিদি। হ্যাঁ সেতু দিদি মারা গেছে তো আমাদের ওই বড়দির ছেলে ওইটা আমি বৌমা। আজীবনে কাজ। হ্যাঁ আজকে কাজ সেতু হচ্ছে মাসি শাশুড়ি হয় ছোট মাসি। ভাইটাই মনে সব মনে আজকে আসবে মনে হয়। হ্যাঁ ভাই আছে না একটা? হ্যাঁ একটা ভাইটা তো শিলিগুড়িতে আসবে না? একটাই ভাই মামা ওখানে থাকে এখন না? হ্যাঁ ও শিলিগুড়ি বরাবরই অনেক দিন যাবতই থাকে ওখানেই আছে। ডাক্তার নাকি? ডাক্তার ডাক্তার ভালো ডাক্তার ও গাইনি স্পেশালিস্ট ওখানকার খুব ভালো ডাক্তার। হারিয়ে যাবে কেন তুমি ওই ছোট দাকে ফোন করো না। তা তুমি যে দিয়েছিল তাকেই তো জিজ্ঞাসা করতে পারো। আমি